আমরা মেয়েরা না নর্মালি ছেলেদের তুলনায় একটু বেশি ইমোশনাল হয়ে থাকি। আর মানে আমাদের ইমোশনের কোনো শেষ নেই। আর মা হওয়ার পরে মনে হয় ইমোশনটা আরও বেড়ে যায়। তবে মা হওয়ার পরে সমস্ত ইমোশন জড়িয়ে থাকে কিন্তু বাচ্চাকে নিয়ে। বাচ্চার প্রতিটা বিষয় নিয়ে ইমোশনের কোনো শেষ নেই। মানে এই দেখো না, যখন আনভি হওয়া থেকে শুরু করে, মানে যখন আনভি হয়েছে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিটা বিষয় নিয়ে আমি ওভার কনসার্ন, মানে আমি অনেক কনসার্ন থাকি। আর এটাকে অনেক সময় অনেকে ওভার কনসার্নও বলে, অনেকে ক্রিটিসিজমও করে। তবে যে যাই বলুক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি আমার বাচ্চাকে নিয়ে ওভার কনসার্ন থাকবো না তো কি আমি অন্য মানুষকে নিয়ে ওভার কনসার্ন থাকবো? হ্যাঁ, অবভিয়াসলি আমি চাই ওভার কনসার্ন হয়েই থাকতে, আর প্রতিটা মাই এভাবে বাচ্চার প্রতি ওভার কনসার্ন হয়েই থাকুক। আজ 2-3 দিন ধরে আনভিকে আমি প্লে স্কুলে দিয়েছি, অ্যাডমিশন করিয়েছি। তো ওর এজ 2 বছর 3 মাস। ও অনেকটাই ছোট, এখনও কথা বলাও শেখেনি। মানে একটা দুটো সেন্টেন্স বলে, ওর ইচ্ছে হলে বলে, ইচ্ছে না হলে বলে না। তো আমি না ভীষণ কষ্ট পেতাম, মানে ওকে স্কুলে দিয়ে আমি বাইরে বসে থাকতাম, খুব অ্যাংজাইটিতে ভুগতাম। ও কী করছে না করছে আমার ভীষণ টেনশান হতো, কষ্ট হতো। তারপরে যখন আমি বাইরে বসে থেকে 2 দিন বুঝতে পারলাম যে ও ভীষণ ভালো আছে ভেতরে। আর ম্যামও বলছে যে ও খেলছে, ওর অ্যাক্টিভিটিস আমি সিসি ক্যামেরায় দেখছি, যে ও মানে বাইরে অফিস রুমে বসে আমি দেখছি সিসি ক্যামেরায় যে ও ভীষণ ভালো আছে, খেলছে ফ্রেন্ডের সাথে। তো এটা দেখার পরে না আমার একটুখানি মনের দিক দিয়ে ভালো লাগলো যে না, ও ভালো আছে। তো এখন আমি ওকে স্কুলে দিয়ে বাড়িতে এসে এই তো আজকেই যেমন ওকে স্কুলে দিয়ে বাড়িতে এসে স্কিন কেয়ার করছি। তারপরে স্কিন কেয়ার করে একটু হেয়ার মাস্ক লাগাচ্ছি। তারপরে হচ্ছে স্নান করব, স্নান করে খেয়ে তারপর ওকে আনতে যাব। তো 2টো নাগাদ ওকে আনতে যাব, এনে বাড়িতে এনে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো ওরও একটা রুটিন তৈরি হয়ে যাচ্ছে, আর ও ফ্রেন্ডদের সাথে খেলতে পারছে। আমারও ভীষণ ভালো লাগছে যে ও অ্যাটলিস্ট ও আর কয়েকটা বাচ্চার সাথে খেলতে পারছে, ওর একটা ভালো টাইম স্পেন্ড হচ্ছে, ও বাড়িতে থেকে বোর হচ্ছিল ভীষণ। তো আমি হেয়ার মাস্ক লাগিয়েছি আর মুখে লাগিয়েছি একটা উপটান। এটা হচ্ছে ফরেস্ট এসেনশিয়ালের একটা উপটান, আর এটা কিন্তু ভীষণই ভালো। তবে আমার রেগুলার ইউজ করা হয় না, বেশ কিছুদিন গ্যাপ ছিল, এখন আবার রেগুলার ইউজ করছি। কারণ এখন আনভিকে স্কুলে দিয়ে বেশ কয়েক ঘন্টা টাইম পাই, তো 2 ঘন্টার মতো টাইম পাই। এই 2 ঘন্টায় আমি নিজেকে প্যাম্পার করি, একটু ঘরটা গোছাই। তো এগুলোই করি যেগুলো আমি মানে টাইমই পাই না করার। তো সেই কাজগুলো আমি আনভি যখন স্কুলে থাকে আমি সেগুলো করে নিই। আর এই উপটানটা একটু এক্সপেন্সিভ আছে, বাট ভালো। তো যাই হোক, আনভিকে স্কুলে মানে আনভি স্কুলে থাকাকালীন সময়ে আমি যতটুকু পারি একটু টুকটাক করে কাজ করে নিচ্ছি। আর মাসি তো আছে, মাসিও করে দিয়েছে। তো এই আর কি কাজ বাজ করে তারপর 2টোর সময় আমি খেয়ে দিয়ে মানে স্নান করে খেয়ে আনভিকে যাব আনতে। তো আনভিকে যখন আমি আনতে যাই না, ও কিন্তু হ্যাপিলি বাইরে বের হয়ে আসে, মানে খুব খুশিতেই ও আমার কাছে আসে। মানে আমি যখন ডাক দিই ওকে মাম্মা, ডাক দেওয়ার সাথে সাথে ও খুশি হয়ে দৌড়ে আমার কাছে চলে আসে। আর ওর ওই হাসিমাখা মুখটা দেখতে না আমার ভীষণ ভালো লাগে, মানে কী যে শান্তি লাগে যে ওকে আমি কাছে পেয়েছি। আর ও ভীষণ হ্যাপি হয়ে যায় যে মাম্মাম চলে এসেছে আমাকে নেওয়ার জন্য। তো এই তো স্নান করে আমি একটু ক্রিম লাগিয়ে নিচ্ছিলাম, মানে বডি লোশন লাগিয়ে নিচ্ছিলাম, তারপরে ফেস ক্রিম লাগিয়ে নিয়েছি। আর আমি কিন্তু ফেস ক্রিম মানে ডে টাইমের একটা স্কিন কেয়ার রুটিন শেয়ার করব ভেবেছি তোমাদের সাথে। তো যদি চাও তাহলে কমেন্ট করে জানিও। তো যাই হোক, এই তো আমি একটু হেয়ারটা সেট করে মানে চুল টুল আঁচড়িয়ে একটু সিঁদুর পরতে গিয়ে আমার হাতে সিঁদুরটা মেখে গেছিলো, তো সেই সিঁদুরটা মুছে নিলাম। আর একটুখানি লিপস্টিক লাগিয়ে নিলাম, এটা হচ্ছে সুগারের একটা লিপস্টিক, এটা রেড কালার।
একদম মিষ্টি একটা রেড কালার, খুব ভালো লাগে এই লিপস্টিকটা আমার। একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি। তো তারপরে আমি একটা বডি মিস্ট লাগিয়ে নিলাম। তো আমি রেডি, তাড়াহুড়ো করে ছাতাটা নিয়ে বের হতে ভুলি না, কারণ ছাতা ছাড়া আমার মেয়েকে নিয়ে কি করে আসবো রোদের ভেতরে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি না, আনভি মা মা করে কিচমিচ করছে, ডাকছে আমাকে। মামা তাকাও 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 তাকাও, হ্যাপি? তুমি হ্যাপি? তুমি হ্যাপি? খেলছো তুমি? হ্যাঁ হ্যাপি বলে দাও। খেলছো তুমি? তো গাইজ, আনভিকে স্কুল থেকে নিয়ে এসেছি আর ও এত জেদ করছিল আসার সময়, মানে কল্পনার বাইরে। কারণ ওদের স্কুলে মানে ওই বাবল গেমটা স্টার্ট হয়েছে আর আমি তখন গেছি ওকে আনতে। তো ওগুলো ছেড়ে ও কিছুতেই আসবে না। তো জোর করে নিয়ে এসছি, কান্না করতে করতে এসছে। মানে ও এত জেদ করছিল, আমার ভীষণ বিরক্ত লাগছিল। মানে ও রাস্তার উপরে পুরো ব্যাগ ফেলে দিচ্ছে। মানে ও উঠবেই না, ও গাড়িতে উঠবে না, আসবেই না ও কিছুতে। তো এই অবস্থা করে নিয়ে এসছি। এই তো ওকে এখন চেঞ্জ করে দিয়েছি, আমি চেঞ্জ করব, চেঞ্জ করে ওকে খাওয়াবো। আর আস্তে আস্তে হচ্ছে এখন এই তো 2:30 বেজে গেছে। আর এখন জাস্ট ও 2-3 দিন ধরে যাচ্ছে, তো এই শিডিউলটা মানে এই টাইমটাতেই ওকে যেতে হবে। আর যখন সেশন স্টার্ট হবে এপ্রিল থেকে, তখন ওকে আমি চুজ করতে পারবো 8টা থেকে, না হলে 11টা থেকে। তো আমি ট্রাই করবো তখন 8টা থেকে চুজ করার আর কি টাইমটা। তাহলেও সব কিছু রুটিন ঠিকঠাক থাকবে। না হলে এই টাইমটাতেও বাড়ি এসে খেয়ে দিয়ে মানে ঘুমোতে অনেক লেট হয়ে যায়। অ্যাকচুয়ালি ও বাড়িতে বসে বোর হয় না, ও মানে একা একা থাকে, এই জন্যই আর কি প্লে স্কুলে। আর ও সবই তো ওর মতোই বেবি, ওই কারোর 2 বছর 4 মাস বয়স, কারোর 2 বছর 3 মাস, কারোর 2 বছর 6 মাস, এইরকমই এজ সবারই। তো সবার সাথেই ও খেলতে পারে। এই আর কি, ওকে স্কুল থেকে নিয়ে এসেছি, এখন ওকে খাওয়াবো। খাইয়ে দাইয়ে পরে আমি খাবো, খাইয়ে মানে খেয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। তো চলো, আমি আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আর দেখা হবে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। তো আজকের মতো বাই গাইস।